আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার স্থানীয় ব্যক্তির দেহ, বন্যার জল থেকে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার হলো। কাছাড়ের কাশীপুরে বরাক নদী থেকে উদ্ধার 63 বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ। মৃতের নাম চটলাল রবি দাস। জানা যায় রবিবার সন্ধ্যা থেকে সন্ধানহীন ছিলেন তিনি। সোমবার সকালে গড়ের কাছে বরাক নদী থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা বরাক নদীতে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মীরা উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অপরদিকে ভয়ঙ্কর হত্যাকাণ্ড, শ্বশুরবাড়িতে কুপিয়ে খুন জামাইকে, আটক স্ত্রী। ভয়ঙ্কর হত্যাকাণ্ড, শ্বশুরবাড়িতে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। নৃশংস হত্যাকাণ্ডটি সংঘটিত হয় শুক্রবার দুপুর 12টা নাগাদ বিহাড়া এলাকার বীরবুলুঙ্গায়। মৃত ব্যক্তির নাম সজল সিনহা। জানা যায় সজল শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার বাসিন্দা। হামলার পর তিনি শ্বশুরবাড়ির সীমানার একপাশে পড়ছিলেন রক্তাক্ত অবস্থায়। খবর পেয়ে বিহাড়া ফাঁড়ি পুলিশ সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় সোনাপুর হাসপাতালে। তবে হাসপাতালে পৌঁছার পরেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় পুলিশ আটক করেছে সজলের স্ত্রী সুবর্ণা সিনহাকে। আরও জানা যায় প্রায় 15 বছর আগে সজলের সঙ্গে বিয়ে হয় সুবর্ণার। বিয়ের পর থেকেই সজল শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকতে শুরু করেন। তাদের 2 সন্তান রয়েছে। সজল এবং সুবর্ণার মধ্যে কিছুদিন ধরে সম্পর্ক খুব ভালো ছিল না। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হতো। এদিনও দুজনের মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপরদিকে দায়িত্ব থেকে অপসারিত উৎকুচকাণ্ডে জড়িত পাটোয়ারি, ডিসিকে রিপোর্ট সিওর। কাটিগড়ার ভূবাসন কার্যালয়ে দুর্নীতির আখড়া, বলল কংগ্রেস। গোপন ক্যামেরায় বন্দী হওয়া পাটোয়ারির উৎকুচকাণ্ড নিয়ে সরব হয়েছে কংগ্রেস। সার্কল অফিসারের সঙ্গে দেখা করে অভিযুক্ত পাটোয়ারিকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে দল। কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের এক পাটোয়ারির উৎকুচ গ্রহণ করার দৃশ্য সামনে আসার পর ওই পাটোয়ারিকে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ সহ তাকে অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে জেলা শাসকের কাছে প্রেরণ করা হয়েছে বিস্তারিত রিপোর্টও। কাটিগড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের পাটোয়ারি শাহাদত হোসেনের উৎকুচ নেওয়ার ভিডিওকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই প্রতিবাদে মুখর হন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের কর্তারা। এই ধারা অব্যাহত থাকলো শুক্রবারও। গোপন ক্যামেরায় বন্দী হওয়া উৎকুচ নেওয়ার এই ভিডিও প্রকাশ্যে আসতে অভিযুক্ত ওই পাটোয়ারির বিরুদ্ধে একের পর এক সরব হচ্ছেন একাংশ লোক। ওই পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। অভিযোগ মতে দীর্ঘদিন থেকে ওই পাটোয়ারি ফেলো করেই মাহতেল ফর্মুলায় কাজ করছেন। তাকে খুশ করতে ব্যর্থ হলে সাধারণ মানুষের কোনো কাজ হয় না বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুক্রবার কাটিগড়া ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল এসব নানা অভিযোগ উত্থাপন করে সার্কল অফিসার ডক্টর রবার্ট টুলরের সঙ্গে দেখা করে যথাশীঘ্র দুর্নীতিগ্রস্ত ওই পাটোয়ারির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সংখ্যালঘু বিভাগের সভাপতি আনোয়ার উদ্দিন বড়ভূইয়া, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, শরফুল আলম চৌধুরী প্রমুখ সার্কল অফিসারের সঙ্গে দেখা করে উৎকুচ নেওয়ার ভাইরাল ভিডিও সহ সহকারী ভূবাসন অফিসের নানা অনিয়ম নিয়ে সরব হয়। সার্কল অফিসারের কাছে অভিযুক্ত পাটোয়ারিকে গ্রেফতারের দাবিও জানানো হয়। কংগ্রেসের অভিযোগ, ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে এখন দালালদের দাপাদাপি। শুধু শাহাদত নন, আরও কয়েকজন পাটোয়ারি উৎকুচ না দিলে কোনো কাজ করেন না বলেও অভিযোগ করা হয়। সরকারি কর্মী নন এমন কিছু লোক প্রতিদিন আসা যাওয়া করার বিষয় নিয়েও প্রশ্ন তুলেন তারা। কংগ্রেসীরা বলেন বহিরাগত ওইসব লোকেরাই আসলে দালাল। ভাইরাল ভিডিও কাণ্ডে জড়িত পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে যথাশীঘ্র কোনো ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুমকিও দেওয়া হয়। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের পক্ষ থেকে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে। অগপর কাটিগড়া আঞ্চলিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম লস্কর উৎকুচ নেওয়ার ভাইরাল ভিডিও কাণ্ড নিয়ে সরব হয়েছেন। তদন্তক্রমে শাহাদত হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয় রীতিমতো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে তার অভিযোগ। ভাইরাল ভিডিও কাণ্ড প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সার্কল অফিসার ডক্টর রবার্ট টুলর জানান,
বিষয়টি ইতিমধ্যে তার নজরে এসেছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পাটোয়ারি শাহাদত হোসেনকে দায়িত্ব থেকে অপসারণ করার পাশাপাশি ভারতমালা প্রকল্পের যাবতীয় কাজকর্ম থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা কমিশনারের কাছে পাঠানো হয়েছে বিস্তারিত রিপোর্ট। অভিযুক্ত শাহাদত হোসেন এদিন অফিসে না আসায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অপরদিকে পাতারকান্দি থানা এলাকা থেকে 144 ধারা শিথিল। পাতারকান্দি পুলিশ স্টেশন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে জারি থাকা নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। 26 জুলাই তারিখে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশ জারি করে গত 21 জুলাই তারিখে আইন শৃঙ্খলা পরিস্থিতিজনিত কারণে পাতারকান্দি পুলিশ স্টেশন এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে ইতিমধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ায় ওই আদেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শিথিল করেছেন। এই আদেশ 26 জুলাই থেকে তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। অপরদিকে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার জমি মালিকদেরকে তাদের বকেয়া ও চলিত সনের জমির খাজনা জমা দিতে আবেদন জানানো হয়েছে। তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলার 4টি চক্রের তহসিল শাখায় খাজনা জমা রাখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তাই জেলার জমির মালিকদের তাদের নিজ নিজ রাজস্ব চক্রের তহসিল শাখায় খাজনা জমা দিতে প্রশাসনের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, জেলার হাইলাকান্দি সদর রাজস্ব সার্কল, খাটচুয়া রাজস্ব সার্কল, লালা রাজস্ব সার্কল এবং আলগাপুর রাজস্ব সার্কল অফিসারের কার্যালয়গুলির তহসিল শাখায় এই খাজনা জমা দেওয়ার সুযোগ রয়েছে। অপরদিকে অবশেষে লঙ্গাইয়ের ভাঙ্গা বাঁধ সংস্কারের কাজে হাত দিল জল সম্পদ বিভাগ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজে হাত দিয়েছে জল সম্পদ বিভাগ। এবার জিও ব্যাগের পাশাপাশি মেগা জিও টিপ দিয়ে মজবুতভাবে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে শনিবারের মধ্যেই চেংদুরপুরের ভেঙে যাওয়া বাঁধটির নির্মাণ কাজ সম্পূর্ণ করে তোলা হবে, বললেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব। নদীতে যতই জলস্ফীতি দেখা দিক, চেংদুরির পারের ভাঙ্গা বাঁধ দিয়ে আর জল ঢুকবে না, এমনটাই দাবি করেন তিনি। অন্যদিকে মুরাদপুরে লঙ্গাইয়ের ভেঙে যাওয়া প্রায় 40 মিটার দীর্ঘ অংশের বাঁধ মেরামতির কাজে হাত দিতে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ বিভাগীয় পদস্থ আধিকারিক সহ টেকনিক্যাল আধিকারিকদের নিয়ে মুরাদপুরে ভেঙে যাওয়া অংশ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। রাজ্যের জল সম্পদ, তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা প্রথম দফায় করিমগঞ্জ জেলা সফরে এসে লঙ্গাই ও সিংলা নদীর ভেঙে যাওয়া বাঁধগুলো সরেজমিনে পরিদর্শন করে জল কমলে পরে বাঁধ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ সময় পরেও নির্মাণ কাজ না হওয়ায় বিভাগীয় মন্ত্রীর আশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে থাকে বিভিন্ন দল সংগঠন। স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের পক্ষ থেকেও লঙ্গাই নদীর বাঁধ সংস্কারের দাবি উত্থাপন করা হয়। এতেই নড়ে চড়ে বসে জেলা জল সম্পদ বিভাগ। বর্তমানে নদীর জলস্তর নিচে নামায় ইসাগড় আরসিসি সেতুর লাগোয়া চেংদুরির পারের ভেঙে যাওয়া বাঁধটি প্রথমে জিও ব্যাগ দিয়েই মেরামতির কাজ শুরু করেছে বিভাগীয় কর্তৃপক্ষ। শুক্রবার বিভাগীয় মেকানিক্যাল আধিকারিকদের সঙ্গে নিয়ে জল সম্পদ কর্তা অসিত দেবের উপস্থিতিতে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ চালিয়ে যাওয়া হয়। এদিন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ইলাসপুর জিপির চেংদুরির পারে বিপজ্জনক বাঁধটিতে বালু বোঝাই করে জিও ব্যাগ সারিবদ্ধভাবে পুঁতে দেওয়া হয়েছে। ওপরে মেগা জিও টিউব বসানো হয়েছে। এই মেগা জিও টিউবের ভেতরে মেশিন লাগিয়ে বালু বোঝাই করার কাজ জোর কদমে চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। তিনি বলেন, নদীতে জল থাকায় মেশিন দিয়ে বালু তোলা বেশ কষ্টসাধ্য। বালুর সমস্যা থাকা সত্ত্বেও মেগা জিও টিউবের ভেতরে বালু ভরতে হচ্ছে। অনুকূল আবহাওয়া থাকলে আজকের মধ্যেই এই মেগা জিও টিউব বসানোর কাজ প্রায় সম্পূর্ণ করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি। বলেন, মেগা জিও টিউব বসানোর কাজ শেষ হলে নদীতে জলস্ফীতি দেখা দিলে চেংদুরি পারের ওই স্থানে বাঁধ ভেঙে জনপদের জল লুকার সম্ভাবনা আর থাকবে না। যদিও বর্তমানে মাটি জোগাড় করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বাঁধের উপযোগী মাটি পাওয়া গেলে মেগা জিও টিউবের উপরে কিছু মাটি দেওয়া যেত। সেক্ষেত্রে বাঁধ আরো মজবুত হতো এবং এর স্থায়িত্ব আরো কয়েক গুণ বাড়ত। বাঁধের উপর দিয়ে হালকা যানবাহন চলাচল করলেও কোনো ক্ষতি হতো না বাঁধের। চেংদুরির পরে বাঁধটি মেগা জিও টিউব দিয়ে মেরামতি করতে পারায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছে জল সম্পদ বিভাগ বলে দাবি করেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের ইই।
জেলার অন্যান্য ভাঙ্গা বাঁধ প্রসঙ্গে অসিত দেব বলেন, পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিলবাড়িতে লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধটি মাটি দিয়ে সংস্কার করেছে। সিংলা নদীর ভেঙে যাওয়া বাঁধটিও মেরামতি করা হচ্ছে। লঙ্গাই নদীর মুরাদপুরে প্রায় 40 মিটার ভেঙে যাওয়া বাঁধটি মেরামতি করতে যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আজ বিভাগীয় পদস্থ আধিকারিক সহ টেকনিক্যাল আধিকারিকদের নিয়ে মুরাদপুরে বাঁধটি পরিদর্শন করবে। বলেন, মুরাদপুরে বাঁধ মেরামতির জন্য বালু সংগ্রহ করা খুবই কঠিন। এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, কারণ মেগা জিওটিউব ও জিওবেগে প্রচুর পরিমাণে বালুর প্রয়োজন হয়। তবুও মুরাদপুরে কম সময়ের মধ্যেই বাঁধ মেরামতির কাজ শুরু করতে জোর প্রয়াস অব্যাহত রেখেছেন। এদিকে দীর্ঘ টালবাহানার পর লঙ্গাই নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজে হাত পড়ায় কিছুটা হলেও আতঙ্ক কেটেছে দক্ষিণ করিমগঞ্জের চাষি সহ বন্যা পীড়িত মানুষ। তবে সবকটি বিল হাওর সহ নিচু এলাকায় হাজার হাজার হেক্টর কৃষি জমি এখনো জলের তলায়। ধীরে ধীরে জল কমলেও শাইল ক্ষেতের উপযোগী কৃষি জমি থেকে জল নামতে অনেকটা সময় লাগবে। পরপর দুবারের বিধ্বংসী বন্যায় শাইল ক্ষেতের হালিচেরা পুরোপুরি বিনষ্ট হয়ে সর্বশান্ত হয়ে চরম বিপাকে পড়েছেন জেলার হাজার হাজার চাষি। আষাঢ় মাসের প্রথম থেকেই শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত কৃষি জমিতে হালিচেরা বপন করার নির্ধারিত সময় ছিল, কিন্তু শ্রাবণ মাসের 10 তারিখ চলে যাওয়ায় হতাশা আরো কয়েক গুণ বেড়েছে। কারণ এখন পর্যন্ত তাদের হাতে মজুদ নেই ভালো ফলনশীল হালিচারা, তার উপরে ক্ষেতের জমি এখনো জলে প্লাবিত। তাছাড়া লঙ্গাই নদীর বরিবন্ধ এলাকায় ভেঙে যাওয়া বাঁধটি এখনো মেরামতি না হওয়ায় বন্যাতঙ্ক তোলা করছে ওই এলাকার চাষিদের। এ ব্যাপারে জেলা প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়। তাই চলতি বছর শাইল ক্ষেত মার খাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না করিমগঞ্জ জেলার ভুক্তভোগী চাষিরা। তাদের অভিযোগ, সর্বনাশা বন্যায় তাদের ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ধানের বীজ পর্যন্ত দেওয়া হয়নি। অসহায় কৃষকদের দুর্দশার কথা কেউ ভাবেনি। জমির খাজনা কড়াই ঘন্টায় আদায় করলেও কৃষকদের কল্যাণে কোনো ধরনের ইতিবাচক ব্যবস্থা নেয়নি রাজ্যের বিজেপি জোট সরকার। অভিযোগ ভুক্তভোগী চাষিদের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।